আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিস্ট্রেটর লং টিউটোরিয়ালে স্বাগতম। স্টাইলিশ অর্নামেন্ট দিয়ে আজকে একটা নাম তৈরি করে দেখাবো। লাইক আমার ভাগ্নির নাম দিয়ে রিয়া নামটা তৈরি করে আমি আপনাদের দেখাবো। এত কষ্ট করে ভিডিও বানান, আপনাদের জন্য কোনো ফায়দা নেই, আপনারা ভিডিওটা দেখেন না। হয়তো আমরা ভিডিও শুরুতে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও স্টার্টিংটা কিছু কথা বলে। সাবস্ক্রাইবার আমাকে এভাবে কমেন্ট করেছিল যে ক্যাম্পাসের মতো এভাবে ফলটন মোড়ের ক্যাম্পাসের মতো এভাবে বয়ান না দিয়ে কাজ শুরু করেন। আরে ভাই, ধৈর্য না থাকলে ইউটিউবে দেখে কোনো মজা নাই, আর কাজ শিখতে হলে ধৈর্য থাকতে হবে। এটা স্কিপ না করে কন্টিনিউ করবেন। একটু এক্সেপশনাল আজকে দেখাবো, একটু ডিফারেন্ট ওয়েতে। চলুন কাজটা শুরু করি। জাস্ট আমি এখন এখানে একটা নাম লিখে দিব। জাস্ট রিয়া নামটাকে আমি লিখে দিব। ফন্টটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনার ফন্টটাকে বাড়িয়ে নেবেন। সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্ট করে দিব, একদম পেজের মিডলে থাকবে। মাউসে রাইট ক্লিক করলাম, জাস্ট ক্রিয়েট আউটলাইন করলাম। এখন আমি এটাকে যে কোনোভাবে সাজাতে পারবো, যে কোনোভাবে ডিজাইন করতে পারবো, যে কোনোভাবে সিস্টেম করতে পারবো। আবার মাউসে রাইট ক্লিক করে জাস্ট আমি আনগ্রুপ করলাম। রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলটাকে নিয়ে জাস্ট এভাবে ম্যানেজ করে দিলাম। ভিডিওটা অবশ্যই লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এতে আমার কষ্টটা সার্থক হবে। আর এই কাজটা শেখার জন্য আপনারা বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা কাজটা শিখতে পারবেন। অল্টার প্রেস করে একটা কপি করলাম, লাইক এখানে এনে বসিয়ে দিব এভাবে। পেন টুলটা দিয়ে জাস্ট আমি এভাবে মিলিয়ে দিব। এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক করে লাইক এভাবে আমি মিলিয়ে দিব। আবার পেন টুলটাকে নিব, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করব। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এভাবে আমি মিলিয়ে দিব। জাস্ট এখন আমি এখানে জাস্ট এই লাভটাকে বা হার্টটাকে আমি এখানে দিব। জাস্ট এভাবে বসিয়ে দিব। এখান থেকে জাস্ট একটা লিপ আমি অল্টার প্রেস করে একটা কপি করলাম। জাস্ট মাউসে রাইট ক্লিক করে জাস্ট একটু ঘুরিয়ে দিব, রিপ্লেট করলাম। ওকেতে ক্লিক করে একটু চাপিয়ে ছোট করে জাস্ট আমি পাশ দিয়ে দিয়ে দেব। ওকে, এটাকে আবার কপি করলাম, রিপ্লেট করে জাস্ট এখানে আমি দিয়ে দেব। জাস্ট আমি এখন এটাকে কমপ্লিট করব। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখান থেকে জাস্ট এটাকে রাউন্ড করে দেবো এভাবে। জাস্ট এনাফ। জাস্ট পেন টুলটা দিয়ে জাস্ট এভাবে একটা ক্লিক করে এভাবে আমি জাস্ট একদম সোজা করে দিয়ে দিব। চমৎকার। এখানে আরেকটা স্টাইলিশ করব। এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক করে লাইক এভাবে আমি দিয়ে দিব। দেন এখানে একটা ক্লিক করলাম, হালকা একটু স্টাইলিশ করব। এটা হয়তো কারোর সাথে মিলে যেতে পারে, নো প্রবলেম, বাট আমি কারোটা কপি করতেছি না, আমি নিজে ক্রিয়েট করতেছি। এখন জাস্ট এখান থেকে ইউনিফর্মের এখান থেকে জাস্ট আমি এই যে ওয়ার্ড প্রোফাইলটাকে করে দিব। বাকি কাজটা শুরু করার পর আপনাদেরকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যেটা না করলে নয়, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা সামান্যতম উপকার থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে প্রেস করবেন এবং ভিডিওটাকে অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যে কষ্ট করে ভিডিও বানাতেছি সেটা আমার সাকসেস হবে। লাইক আমি এটাকে এভাবে পেন টুলটা দিয়ে এভাবে এটাকে ম্যাচ করে দিব। এখন অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, লাইক এভাবে আমি ম্যাচ করে দিব। লাইক ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখন আমি আরেকটু কমপ্লিট মিলিয়ে দিব। জাস্ট আবার এখানে একটা ক্লিক করব, জাস্ট এভাবে দিয়ে দিলাম। চমৎকারভাবে এটা মিলে গেল। অল্টার প্রেস করে একটা লাভটাকে একটা কপি করলাম, জাস্ট এভাবে আমি দিয়ে দিব। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে জাস্ট এভাবে আমি দিয়ে দিলাম। ডিলিট করলাম, সেবিলা টুলটাকে ক্লিক করে জাস্ট আমি মাঝখানটাকে ডিলিট করে দিব। একটা স্টাইল হয়ে গেল। এখানে জাস্ট আমি আরেকটা এই লিপটাকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, এখানে আমি এভাবে দিয়ে দিব। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, ধরে অল্টার শিফট প্রেস করে বড় করে দিব। লাইক আবার সিলেক্ট করে মিডলটাকে আমি ডিলিট করে দিব। লাইক দেখেন এই পাশটা আমার একটা স্টাইল হয়ে গেল। লাইন টুলটাকে নিলাম, এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, আর বাটন চেপে স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। জাস্ট এখানে আমি স্টার দিয়ে দিব, এখানে এনে দিয়ে দিব। দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করব। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, লাইক এখানে বসিয়ে দিব। আবার অল্টার প্রেস করে একটা কপি করলাম, এখানে দিয়ে দেবো। লাইক আমি এখানে দুইটা দিয়ে দিলাম, অনলি দুইটা দিলাম। এখন জাস্ট আমি এইটাকে এখানে এনে বসাবো। অল্টার প্রেস করে কপি করে এখানে এনে দিয়ে দিলাম। এগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট একটু এভাবে চাপিয়ে দিব সামনের দিকে। জাস্ট এখন আমি এখানে আবার জাস্ট এভাবে আমি এটাকে কপি করে এখানে এনে দিয়ে দিলাম। এটাকে আবার অল্টার প্রেস করে কপি করে এখানে আমি দিয়ে দিব। একটাকে একটু ছোট করে দিব, তাহলে সুন্দর দেখাবে। অল্টার শিফট ধরে একটু ছোট করে দিব একটাকে। লাইক কালারটা আমার করার জন্য এটাকে আমরা আরেকটু স্টাইলিশ করতে পারি। এখানে জাস্ট একটা আমব্রেলা দিয়ে দিতে পারি। এলিপস টুলটাকে নিলাম, লাইক নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম, এভাবে সিলেক্ট করে। আবার এলিপস টুলটাকে নিব, এভাবে ছোট করে একটা এলিপস ক্রিয়েট করলাম। লাইক একটা আমব্রেলা ক্রিয়েট করব। অল্টার প্রেস করে একটা কপি করলাম, লাইক এভাবে দিয়ে দেবো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করলাম। জাস্ট তিনটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, সেবিলা টুলটাকে ক্লিক করে জাস্ট এভাবে আমি ডিলিট করে দিব। জাস্ট এখানে আমি দিয়ে দিব।
রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে উপরটাকে আমি মিডল করে দিলাম, একদম রাউন্ড করে দিলাম, লাইক আমি এখানে এনে বসিয়ে দেবো। অ্যামব্রেলাটাকে উপরে উঠে দেবো, মাউসের রাইট ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম। এই পাশটা আরেকটু সুচালো করে নেবেন আপনারা, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা স্টাইলিশভাবে করবেন। অল্টার প্রেস করে এটাকে একটা কপি করলাম, লাইক এটাকে আমি একটু দিয়ে দেখি, এটা একটু ব্যাটার দেখাচ্ছে, লাইক আমি এটাকে দিয়ে দিলাম এভাবে, এটা একটু ব্যাটার দেখাচ্ছে। লাইন টুলটা নিলাম, এভাবে লাইন টুল দিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম। শেপিলার টুলটাকে নিয়ে জাস্ট আমি এভাবে শিফট বাটন প্রেস করে এটাকে জাস্ট আমি এভাবে ফিক্সড করে দিব। জাস্ট এখন আমি কালারগুলোকে করব, আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি এখানে। নিচের এটাকে আমি সিলেক্ট করব, এটাকে আমি সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি। জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দিলে একটু বেটার দেখাবে আই থিঙ্ক। গ্রেডিয়েন্ট কালারটাকে দিয়ে দিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে চেঞ্জ করে দিব, সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলোকে ফিক্সড করব, এই যে শিফট ধরে আমি ফিক্সড করব। পরে আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করা যাবে, লাইক এটাকে আমি আবার আলাদা করব, এই পাশগুলোকে একটু চেঞ্জ করে দিব। ওকে বন্ধুরা, এখন জাস্ট আমি এটাকেও একটা কালার দিয়ে দিতে পারি, ডিফারেন্ট একটা কালার। আমি জাস্ট এখান থেকে লাইক এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিব, লাইক আমি এই কালারটাকে দিয়ে দিলাম, একটু ডিফারেন্ট কালার। ওকে, এখন এই পাশটা আমি কালারটাকে দিয়ে দিতে পারি, লাইক সবগুলোকে আমি সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, লাইক একটা যে কালারটা আমি সিলেক্ট করে দিব সেই কালারটা অটোমেটিক্যালি হয়ে যাবে, দেখেন। ওকে বন্ধুরা, দেখেন চমৎকার। লাইক আমি যদি একটা শেপে বসাই, শুরুতে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অল্টার প্রেস করে লাইক এখানে আমি বসাবো, মাউসের রাইট ক্লিক করে জাস্ট আমি অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম, ভেরি নাইস। এটাকেও আমরা এখানে এপাশেও একটু স্টাইলাইজ আমরা করতে পারি। অল্টার প্রেস করে আমি জাস্ট কপি করে এখানে এনে দিয়ে দিলাম, জাস্ট আমি সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন এক্সপ্যান্ড, লাইক আমি এটাকে কালারটাকে দিয়ে দিলাম, এটাকে আমি এখান থেকে ম্যাচ করে দিব, স্টারটাকে আমি আলাদা একটা কালার দিয়ে দিব, লাইক স্টারটাকে এই কালারটাকে দিয়ে দিলাম। স্টারটাকে আমি উপরে নিয়ে আসবো, তাহলে আমার এখানে ম্যাচ করে ফেলবে, মাউসের রাইট ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম, লাইক স্টারটা আমার উপরে চলে আসলো। চমৎকারভাবে আমার এই পাশটাও হয়ে গেল, দেখেন। ওকে, তো ভিডিওটা একটু লং হয়েছে, নো প্রবলেম, জাস্ট আপনারা এভাবেই আপনাদের নিজেদের মতো করে তৈরি করবেন। আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।